হজ মানে শুধু সফর নয়, এটি জান্নাতের দুনিয়াবী সংস্করণ। চোখে পানি, হাতে কঙ্কর আর কাঁধে কোরবানি। এই যাত্রার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মশুদ্ধির এক মহাযাত্রা। প্রতিটি বিধান, প্রতিটি কদম, প্রতিটি যাত্রা যেন পাপ মুক্তির এক একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধানের ব্যাপারে এত চমৎকারভাবে বর্ণনা করেছেন যে সে যদি তার হজ কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পন্ন করে ফিরে আসে, তাহলে সে যেন মায়ের উদর থেকে ফিরে আসলো, নবজাতক শিশুর মতো ফিরে আসলো। একজন হজযাত্রী যখন সে এহরাম পরিধান করে, যত পরিচয় থাকে, কখনো সে রাজা, প্রজা, নেতা, নেতৃত্ব সব পরিচয়কে ভুলে সে তার একটা পরিচয়, সে আল্লাহ তাআলার বান্দা, সে পরিচয় এসে যাত্রা করে। আর তার মুখে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার কাছে হাজির। আর এর মাধ্যমে সে তার অন্তরের পরিচ্ছন্নতা করার প্রচেষ্টা চালিয়ে যায়। হজযাত্রী যখন তার হেরেমে পৌঁছায়, তার প্রথম এবং প্রধান কাজ হলো তাওয়াফ সম্পন্ন করা। তাওয়াফের প্রতিটি চক্করে একজন হাজির শরীর চক্কর দিয়ে তা নয়, বরং এর মাধ্যমে তার অন্তর তাওয়াফ করে, তার অন্তরের পরিচ্ছন্নতার জন্য সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাওয়াফ সমাপন্তে একজন হজযাত্রী সাফা মারওয়ার দিকে সাই করে। সাফা মারওয়া এমন একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে একটি। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি পানির জন্য দৌড়েছিলেন। আল্লাহ তাআলা স্মৃতি ধরে রেখেছিলেন কিয়ামত পর্যন্ত হাজীদেরকে এটি করতে হয়। একজন হাজী পানির সন্ধানে নয়, বরং পাপমুক্ত হওয়ার জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এভাবেই দৌড়াদৌড়ি করে। এর মাধ্যমে সে অন্তরকে পরিচ্ছন্ন করার প্রচেষ্টা চালিয়েছে। সাফা মারওয়া সাই শুধু পানির তৃষ্ণা নয়, বরং জান্নাতের তৃষ্ণাই সে দৌড়াদৌড়ি করে। পরবর্তীতে আরাফার ময়দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন ৯ জিলহজ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দিই, সেই সময়টি হলো আরাফার দিন। বান্দা এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা অনেক জুলুম করেছি, পাপ করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। এর মাধ্যমেই পাপ মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এবং এই দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করে দেয়, যেমনটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে। হজ সমাপন্তে জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করা হয়। পাথর নিক্ষেপের কাজ সম্পন্ন হয় হাত দ্বারা। এর মাধ্যমে সে পাথর নিক্ষেপ করে না, বরং তার অন্তরে থাকা রিয়া, অহংকার, গীবত, চুগলি, যত ধরনের দূষণীয় বিষয় ছিল সব কিছু সে ঝেড়ে ফেলে দেয় এবং আল্লাহ তাআলার কাছে সে পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি যখন এভাবে পরিপূর্ণ নিয়মে হজ সম্পন্ন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, রজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন তার মায়ের উদর থেকে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে সে নবজাতক হয়ে ফিরে আসে। একজন হজযাত্রী এভাবে নব উদ্যমে, নবজীবন নিয়ে তার কার্যক্রম সম্পন্ন করে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কাবার মুসাফির হিসেবে কবুল করুক, হারামাইন শরীফাইনের যাত্রী হিসেবে আমাদেরকে কবুল করুক। প্রতিটি বিধানের মাধ্যমে আমরাও যেন আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। এবারের হজ প্রত্যেকের জন্য হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ মানে শুধু সফর নয়, এটি জান্নাতের দুনিয়াবী সংস্করণ। চোখে পানি, হাতে কঙ্কর আর কাঁধে কোরবানি। এই যাত্রার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মশুদ্ধির এক মহাযাত্রা। প্রতিটি বিধান, প্রতিটি কদম, প্রতিটি যাত্রা যেন পাপ মুক্তির এক একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধানের ব্যাপারে এত চমৎকারভাবে বর্ণনা করেছেন যে সে যদি তার হজ কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পন্ন করে ফিরে আসে, তাহলে সে যেন মায়ের উদর থেকে ফিরে আসলো, নবজাতক শিশুর মতো ফিরে আসলো। একজন হজযাত্রী যখন সে এহরাম পরিধান করে, যত পরিচয় থাকে, কখনো সে রাজা, প্রজা, নেতা, নেতৃত্ব সব পরিচয়কে ভুলে সে তার একটা পরিচয়, সে আল্লাহ তাআলার বান্দা, সে